আজ বানাবো তালের বড়া। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতেও দেখো আমি অনেক অনেক ভালো আছি। তো তালের বড়া বানানোর জন্য দেখো প্রথমে আমি এখানে চাল গুঁড়ো করে নিয়েছি, চালটাকে সুন্দর করে চেলেও নিয়েছি। আর এদিকে দেখো নিয়েছি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দা নিলে একটু নরম হবে। আর ওখানে দেখো চিনি, 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা স্বাদ মতো নিতে হবে, যে যতটা খেতে মিষ্টি পছন্দ করো। আর এখানে দেখো আমি নিয়েছি 1 ডজন কলা। আর তালের বড়া বানানোর জন্য মেন যেটা দরকার সেটা হলো তাল দেখো এখানে আমি 1 বাটি গুলিয়ে নিয়েছি। কালকে কাকিমাকে দিয়ে একটা তাল আনা করিয়েছিলাম, তো সেই তালটাই আমি সকালবেলায় সুন্দর করে ছুলে টুলে একদম গুলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিয়েছি। আর একে দেখো আমি কলাগুলোকে ছুলে মিক্সিং জারে পেস্ট করে নেবো। যেহেতু কলাগুলো একটু শক্ত ছিল, তাই আমি আর হাতে করে মাখলাম না। হাতে করে মাখলে অনেকটা সময়ও লেগে যাবে, তাই আমি মিক্সিতে নিয়ে নিলাম কলাগুলো পেস্ট করার জন্য। আর এদিকে দেখো আমার মিক্সিতে কলাগুলো পেস্টও করা হয়েও গেছে। এতে প্রথমে আমি কলাটায় চালগুলোর সাথে মিশিয়ে দিলাম। এবার আমি কলাটা চালগুলোর সাথে দেখো সুন্দর করে একটু মেখে নিচ্ছি। দেখো ভালো করে হাতে করে ভালো করে একটু সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দেবো চিনি আমি পুরোটা প্রথমে দেব না, আগে অল্প কিছুটা দেব, তারপর পরে আবার দেব। তো দেখো চিনিটা দিয়ে এবার আমি এটাকে আরেকবার ভালো করে মেখে নেব। দেখো চিনিটা দিয়ে আমি একটা সুন্দর করে মেখে নিয়েছি। এবার চিনিটা দেওয়াতে দেখো একটু পাতলা হয়ে গেছে, কারণ চিনিটা থেকে হালকা মতো জলও ছাড়ে। তো যাই হোক, এবার দেখো আমি দিয়ে দিলাম এখানে তালটা। তালের বড়ার মেন উপকরণ হলো তাল দিতেই হবে। তাল না দিলে ভালো লাগবে না জিনিসটা খেতে, যেহেতু এটা তালের বড়া, তাই তালটা আমি দিয়ে দিয়েছি। তাল আমি খুব বেশি দিইনি, অল্প দিয়েছি। এবার আমি এখানে দেখো তালটা দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখানে আমি এবার দিয়ে দিলাম ময়দা। আমি ময়দা দিয়েছি, তোমরা চাইলে আটাও দিতে পারো, আটা দিলেও হবে। কারোর বাড়িতে যদি ময়দা না থাকে তাহলে তারা আটাও দিতে পারো। এবার দেখো আমি একটা সুন্দর করে স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছি। তো দেখো এদিকে আমি ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এবার দেখো আমি চলে এসেছি বড়াটাকে বানাবো বলে। তো এদিকে দেখো আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেলটা এদিকে গরমও হয়ে গেছে। এবার দেখো বড়াগুলো আমি এক এক করে এখানে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আর বড়াটা তেলের উপরে দেওয়ার সাথে সাথে দেখো বড়াটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো এবার আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখো এক পিঠ হয়েও গেছে। এবার সুন্দর করে আমি একটু উল্টে দিচ্ছি। হালকা হাতে উল্টাতে হবে, যাতে এগুলো ভেঙে না যায়। ভাঙবে না অবশ্য, তবু একটু হালকা হাতে উল্টে নেওয়াই ভালো। এতে দেখো আমার বড়াটা সুন্দর করে লাল লাল হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াটাকে তুলে নেব। তো দেখো এদিকে আমি একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে একটা পেপার দিতে নিয়েছি, কারণ তেল উঠবে, তাই তেলটা পেপারে শুষে নেবে। তাই এদিকে দেখো, আর এখন আমি বড়াটাকে তুলে ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। তো এই একই প্রসেসে আমি সমস্ত বড়াগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এটা হলো আমার ফাইনাল রাউন্ড চলছে। বড়া সমস্ত ভাজা হয়েও গেছে, আর এটা শেষ। দেখো বড়াগুলো আমার কত সুন্দর হয়েছে দেখতে, লাল লাল করে ভেজেছি একদম, দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা ডুমো ডুমো হয়েছে ফুলে। তো এবার এটাকে টেস্ট করার পালা। তো চলো বড়মশাইকে দিয়ে আসি, বড়মশাই খেয়ে বলুক কেমন হয়েছে। এদিকে দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি বড়মশাইকে দেবো বলে। ও তালের বড়া খেতে খুব ভালোবাসে। তালের বড়া আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ও খুব খেতে ভালোবাসে। ও ভাজাভুজি তারপরে ফাস্টফুড খেতে প্রচণ্ড ভালোবাসে, তার জন্য বিশেষ করে ওই জন্যই বানাই আমি সমস্তটা। নাও দেখো খেয়ে বড়া কেমন হয়েছে বলো, খেয়ে নাও। তালের বড়া নাও, ফোন দেখা বন্ধ করো, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বড়া সাইজটা ঠিক আছে? ভালো হয়েছে, তো নরম হয়েছে। নরম হয়েছে, খেতে ভালো লাগছে, মিষ্টি হয়েছে। আমি টেস্ট করিনি। সুন্দর হয়েছে, তাই খাবেন একবার? এই যে আমার পুত্র ঘুম দিয়ে উঠেছে, কেবল ঘুম দিয়ে উঠে বসেছে। তো সবাইকে টাটা। আর কার কার তালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।